আল্লাহর কোরআনের আয়াতের কসম করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর একটু ভালো করে শুনতে হবে। আল্লাহর কোরআনে কারীম, যদি কোরআনে কারীমের কসম মানে কোরআন আল্লাহর বাণী এই হিসাবে এই নিয়তে কসম করেন, তাহলে আল্লাহর কোরআন মখলুক নয় বরং আল্লাহর গুণ। যেমন রহমানের কসম করা যাবে, গাফফারের কসম করা যাবে, খালেকের কসম করা যাবে, আমি খালেকের কসম করছি, রবের কসম করা যাবে, এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম। ঠিক তেমনি আমি কালামুল্লাহর কসম করছি, আল্লাহর আয়াতের কসম করছি, তাহলে জায়েজ, কারণ আল্লাহর গুণ, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর গুণ। আর যদি বলেন কোরআনের কসম করছি মানে এই কোরআনের কপির কসম করছি, তাহলে জায়েজ নাই, কারণ কোরআনের কপি হচ্ছে এই কাগজ, পেপার, আর এটা মখলুক সৃষ্টি, কোন ফ্যাক্টরিতে কাগজগুলি তৈরি হয়েছে, তারপরে তাতে প্রিন্ট হয়েছে। বুঝতে পারলেন? তাহলে যদি কেউ কোরআনের শপথ করে তাহলে জায়েজ নাই, কিন্তু যদি মানে কোরআন মানে কালামুল্লাহর আমি কসম করছি তাহলে জায়েজ। কালামুল্লাহ আল্লাহ পাকের গুণ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কালাম করেছেন, কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন। শুধু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের নামের যেমন কসম করা যাবে তেমনি গুণের কসম করা যাবে। জি। ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বৈধ কি, বা ক্লোরিং পদ্ধতিতে বাচ্চা নেওয়া বৈধ কি? ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বড়ই সমস্যার বিষয়। প্রথম কথা, এই রাস্তায় যেন না, এই রাস্তা খুব মানে ভেজাল যুক্ত। আল্লাহ পাকের কাছে দোয়া করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেন ভালো কথা। এক স্ত্রীতে না হয় আর আপনি মাশাআল্লাহ খুব ভালো আছেন, আপনার স্ত্রীর মধ্যে ব্যাধি, তার কারণে বাচ্চা হচ্ছেন, আর একটি বিয়ে করেন, সুন্নত সম্মত কাজ করেন। দুটো, তিনটি, চারটি বিয়ে করা আল্লাহ পাক জায়েজ করেছেন, কিন্তু ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, সুবিচার কায়েম করতে হবে। জুলুম করলে কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হবেন, এই পরামর্শ দেব। তারপরে যদি কেউ এই টিউবের বাচ্চা নেই, তাহলে এই বাচ্চায় যদি কনফার্ম হয় যে স্বামীরই বীর্য আছে তাহলে জায়েজ। আর যদি সামান্য সন্দেহ থাকে তাহলে জেনা, সামান্য সন্দেহ থাকে। আর যারা এসব কাজ করে তারা আল্লাহকে ভয় করে না, পরকালে চিন্তা করে না। আমার শ্বশুর এলাকায়, দিনাজপুরের কথা বলছি, সেই এলাকায় এক বাড়িতে তার স্ত্রীও ফর্সা আর তার স্বামীও ফর্সা, আর মেয়ে হয়েছে টিউবের মেয়ে জন্মেছে, এবার কালো সাঁওতাল, বুঝেন কিনা যারা উত্তরবঙ্গে তারা বুঝেন, সাঁওতাল চুকচুকে কালো, একেবারে কালো, এত মেয়ে কালো। তো টিউবের বাচ্চা এত কালো কি করে হইল? ওই হসপিটালে গিয়েছে, কোন কালোর যে বীর্য দিয়ে আল্লাহ পাক জানে। সুতরাং এই হচ্ছে জেনা। উলামায়ে কেরাম বেশ কিছু শর্তের সাথে এরকম যদি হয় তো জায়েজ করেছেন, কিন্তু এখানে যেহেতু খুব বিপদ আছে, খাতরা আছে, সেজন্য ওই রাস্তা যেতে নিষেধ করব।